কেন করছো? why not somewhere else? অন্য কোথাও না কেন? এখন তো নরমাল হয়ে গেছে, ওই ছেলের সাথে ওই মেয়ে এই করছে সেই করছে। মেয়ে আমার, তোমার সেবা, তোমার চলা, তোমার চিন্তা, তোমার বলা পুরুষ জনসাধারণের ভিতর যেন এমন একটা ভাবের সৃষ্টি করে যাতে তারা অবনত মস্তকে নতজান হয়ে সসংগ্রহে ভক্তি গদগদ কণ্ঠে মা আমার, জননী আমার বলে মুগ্ধ হয়, তৃপ্ত হয়, তৃপ্ত হয়। তবেই তুমি মেয়ে, তবেই তুমি সত্যি।
করতে পারি। কিন্তু আজকে এখানে কেন আমরা একত্রিত হয়েছি? ছোট ছোট ছেলেরা গান করেছে এতক্ষণ, খুব সুন্দর করে এরা খোল করতাল বাজাচ্ছে। এই যে আনন্দটা আমরা এখানে কেন করছি? ওয়াই নট সামওয়্যার এলস? অন্য কোথাও না কেন? ঠাকুরের কাছে আসা কেন? এটা হচ্ছে মূল কথা। ঠাকুরের সাথে যুক্ত হওয়ার সর্বপ্রথম যেটা আমরা দেখে এসেছি সেটা হচ্ছে দীক্ষার মাধ্যমে আমরা ঠাকুরের সাথে যুক্ত হয়েছি। দীক্ষা আমাদেরকে দক্ষতা অর্জন করতে হেল্প করে বা সহায়তা করে। দক্ষতা কিসের দক্ষতা? দক্ষতা হচ্ছে জীবন কিভাবে বাঁচবো তার দক্ষতা আমাকে ঠাকুর দেখিয়ে দেন, বা ঠাকুরকে ধরলে আমার জীবনে সেটা আমি অ্যাচিভ করতে পারবো যে আমি কিভাবে বাঁচবো। আর এই মেন্টালি ডিস্টার্ব একটা মেন্টালি ডিস্টার্ব মানুষ সমাজে, আর এই মেন্টালি ডিস্টার্ব একটা মানুষ সমাজে মানসিকভাবে একটা ডিস্টার্ব সমাজ তৈরি করে। তো এই সমাজটাকে ঠিক করতে হলে ঠাকুর প্রথম কথা বলছেন মানুষকে ঠিক করতে হবে। মানুষকে ঠিক কিভাবে করবো? প্রথম কাজই ঠাকুর বলছেন তাকে দীক্ষা দান করার কথা, তাকে ইষ্টের সাথে যুক্ত করার কথা, গুরুর সাথে যুক্ত করার কথা। গুরুর সাথে যুক্ত হলে গুরুকে ভালোবাসলে, গুরু যেভাবে বলেন সেভাবে চললে সে জীবনে ঠিকভাবে একটা মানুষের মতো মানুষ হয়ে উঠতে পারবে। আমি তত সুখে শান্তিতে ওই আয়ুটা বেঁচে যেতে পারবো। মানুষের কষ্ট, রোগ শোক দারিদ্র, এই কষ্টের মধ্যে মানুষ আটকে আছে। এই সবটা থেকে বের হওয়ার পদ্ধতি ঠাকুর বলছেন ঠাকুরের সাথে যুক্ত হওয়া এবং ঠাকুরকে ভালোবাসা এবং ঠাকুর যা বলেছেন তাই করা। আর তা যদি না করে, মানুষ যদি নিজের ইচ্ছা মতো ঠাকুরকে ভজতে শুরু করে, ওই হতে তাহলে লবময় আমাদের জীবন মধুময় হয়ে যেতে পারে। শত দুঃখ
শ্রী আতুল চরণে আমার অনন্তটি প্রণাম নিবেদন। পরমারাধ্য জগজ্জননী শ্রী শ্রী বর্মা, পরম পূজপাদ শ্রী শ্রী বর্দা, পরম পূজপাদ শ্রী শ্রী আচার্যদেব, পরম পূজপাদ শ্রী শ্রী অরবিন্দ দাসের আতুল চরণে আমার অনন্তটি প্রণাম নিবেদন। এখানে উপস্থিত সমস্ত মায়েদের, দাদাদের, ছোটদের সবাইকে আমার আনন্দিত জয় গুরু। এতক্ষণ আমরা ঠাকুরকে নিয়ে মাতোয়ারা হয়েছিলাম, কীর্তন, গান, আলোচনা ইত্যাদিতে। এখন আমাদের শেষের পালা, আর বেশিক্ষণ নেই, সময় শেষ হয়ে গেছে। শ্রী শ্রী আচার্যদেব বলেছেন, তুমি ঠাকুরকে ধরে কি পেয়েছো? তোমার ব্যক্তিগত জীবন এবং আশেপাশে যদি তুমি ঠাকুরকে ধরে কি পেয়েছে এরকম জানো, তাহলে তুমি ওইগুলি বলবে, তত্ত্বকথার বিশেষ প্রয়োজন নেই। তাই আমি ইষ্টপ্রীতি করার ফলে কি হয়েছে সেই সম্বন্ধে দু চারটি কথা বলবো। আমরা যোগেন্দ্রনগরবাসী, এদিকে একটা কলোনি আছে আদর্শ কলোনি বলে, ওইখানে তখন আমরা ডিপি ওয়ার্কস জানতাম না, যাজনে যেতাম সেটাই বলতাম। একটা বাড়িতে গিয়েছি যাজনে, ওই বাড়ির বউটা দেখলে মনে হয় বিয়ে পাস, সরসরায় কখন জানে না। ইষ্টপ্রীতি সম্বন্ধে অনেক কিছু বলেছি, কিন্তু ওর তো কিছু মনে নেই, ও তো পড়তে জানে না। তা আমরা কিছু বলে টলে চলে এসেছি। ও কি করেছে, ওর ইচ্ছা আছে, ও কি করেছে, মোবাইলের মধ্যে ইষ্টপ্রীতির মন্ত্রটা তুলেছে কারোর মাধ্যমে, তুলে সেই ইষ্টপ্রীতি করে প্রাণ ভরে ভালোবাসার সঙ্গে। তার ঘরে সন্তান হয় না, তার স্বামীটা কানে শুনে না। কিছুদিন পরে ওই পাড়াতে একটা মাতৃ সম্মেলন হলো, সেখানেই আমরা গেলাম। গিয়ে দেখি ওই মাটা একটা শিশু কোলে নিয়ে বসে আছে। মাটাকে জিজ্ঞেস করলাম, আপনার কি সন্তান হয়েছে? বললো, হ্যাঁ মা, আপনারা বলে যাওয়ার পরে আমি ইষ্টপ্রীতি করেছি প্রাণ ভরে, আমার সন্তান হয়েছে। এই হলো আমাদের ইষ্টপ্রীতির মূল কথা। আমি আরেকটা কথা বলছি, আমার ভাই গৌর এখানেই বাড়ি, ও পুলিশ ডিপার্টমেন্টে চাকরি করে, করভোগ চাকরি করে। তখন উগ্রপন্থীর ভীষণ যন্ত্রণা। সে একদিন বাসে উঠেছে, আসবে বাড়িতে। ওর এই পাশে বসেছে একজন বৃদ্ধ লোক, এই পাশে বসেছে একটা বাচ্চা মেয়ে। উগ্রপন্থী গুলি করেছে, সেই গুলি তাদের গায়ে পড়ে আমার ভাইয়ের জামা সব লাল হয়ে গেছে। ভাইয়ের কিচ্ছু হয়নি, এখনো সে প্রাণ ভরে ইষ্ট কাজ করছে। এই হলো ইষ্টপ্রীতি। ঠাকুর বলেছেন, ইষ্টপ্রীতি যাজন ইষ্টপ্রীতি করলে কাটে মহাভীতি। যতই আসুক আপদ বিপদ, যেমনই হোক প্রাণ, ইষ্টপ্রীতি আনেই আনে সবার পরিত্রাণ। আমার স্বামী মানে উগ্রপন্থী এলাকাতেই চাকরি করে, ফরেস্ট ডিপার্টমেন্টে। ওনার পা ভেঙেছে স্কুটারের অ্যাক্সিডেন্টে। তখন এসবি দত্ত ছিলেন। প্রতি 1.5 মাস অন্তর অন্তর, আমি তখন অমরপুর ছিলাম, 1.5 মাস অন্তর অন্তর রিপোর্ট দেখাতাম ওনাকে এসে। উনি বলেছেন পাটা 5টা টুকরা হয়ে গেছে, একটার ভিতর দিয়ে আরেকটা হাড় ঢুকে গেছে, অপারেশন করতে হবে, এখানে হবে না, কলকাতা নিয়ে। কি আর করবো, বাড়ি চলে এসেছি। এসে তখনই আমরা নিরামিষ খেতে শুরু করলাম। বেশি কিছু করতে পারি না, ছেলে মেয়ে ছোট ছোট, ডাল ভাত সিদ্ধ যাই করি। ওই খেয়ে 1.5 মাস পরে যখন আবার রিপোর্ট দেখালাম, এসবি দত্ত বললেন, এটা কি করে সম্ভব হলো? হাড়গুলি যে পজিশনে এসে গেছে, অপারেশন লাগবে না। আজও অপারেশন লাগে না। এ হলো ইষ্টপ্রীতির মহিমা। আমরা যারা ইষ্টপ্রীতি প্রাণপণে করি, আমরা বুঝি। ঠাকুর বলেছেন, চিনি না খেলে মিষ্টতা
কথা বুঝে না, রসগোল্লা না খেলে স্বাদ বুঝে না। আমার ব্যক্তিগত জীবনের কথা আমি একটু বলছি, সময় তো বেশি নেই। আমাদের বাড়ি তখন সূর্যমণিনগর। আমার এই ভাই আরেকটা বোন আমাদের বাড়িতে গিয়েছে, তখন খুব গরম ছিল, শ্রাবণ মাস। তখন একটা স্ট্যান্ড ফ্যান ছিল আমাদের ঘরে, আর কোনো ফ্যান ট্যান ছিল না। ভাই তার 1.5 বছরের ভাগ্নি আর 4 বছরের ভাগনাকে নিয়ে বিছানায় শুয়েছে। ভীষণ গরম লাগছে, আমার বোনকে বলছি ফ্যানটা আমাদের দিকে একটু ঘুরিয়ে দেই। ফ্যানটা যেই আমি ঘোরাতে গেলাম, ফ্যানটা ধরে আমি একদম পড়ে গেলাম, দরজায় সমান শুয়ে গেলাম। দেখছি ঠাকুর উপরে আছে, আমি কথা বলতে পারছি না। বোনটা বর্দি বর্দি করে আমাকে ধরে ফেলেছে, ও আটকে গেছে। ভাই বিছানায় শুয়ে আছে, ও গিয়ে ধরে ফেলেছে, বুঝতে পারে নাই, ও গিয়ে ধরে ফেলেছে। আর রইল কে, ছোট বাচ্চা 2টা বিছানায়। ভাইটাকে একটা বাড়ি মারলো কারেন্টটা, ওর 4টা আঙ্গুল পুড়ে গেছে। তখন ওর ঘুমটা ভেঙেছে, বুঝলো সেটা কারেন্টের ব্যাপার, তাড়াতাড়ি গিয়ে সুইচ অফ করলো। বোনটা উঠে গেছে, আমার দাঁতগুলো লেগে গিয়েছিল। আমি যাই অবস্থা, আমাকে তুলেছে, গরম দুধ খাইয়েছে, মেসেজ করেছে। পরম পিতার কি অসীম কৃপা, আমার কোন 1 টাকার ঔষধ লাগে নাই। আমি তখন ততটা বুঝতাম না। এখন আমি চিন্তা করি, এই যে লোহার ভারী ফ্যানটা এতক্ষণ আমার বুকের উপরে ঘুরেছিল, কোন অজানা শক্তি সেই ফ্যানটাকে আলগি দিয়ে রেখেছিল। আমি তো কোনো ব্যথা পাই নাই, আমার তো 1 টাকার ঔষধ লাগে নাই। এই হলো ইষ্টভৃতি। আমরা প্রাণপণে ইষ্টভৃতি করি, আমাদেরকে ঠাকুর দেখে রাখেন। ঠাকুর বলেছেন আমি জ্যেষ্ঠে জ্যেষ্ঠে লীলা করব, মানে ঠাকুরের বড় সন্তান শ্রী শ্রী বড়দার মধ্যে লীলা করবেন, বড়দার পরে শ্রী শ্রী দাদার মধ্যে লীলা করবেন, ঠাকুরের বড় সন্তানের মধ্যে লীলা করবেন। পূজ্যমত শ্রী শ্রী বড়দা একদিন দেওঘর বসে আছেন, আর রামপুর হাট থেকে এক মা বড়দাকে 500 টাকা প্রণামী দেবে। বাসে বসে বসে আরেকজনকে বলছে বড়দাকে 500 টাকা প্রণামী দেব। এই বলে তিনি দেওঘর গেলেন, গিয়ে বড়দাকে প্রণাম করে উঠে মাত্রই বড়দা বললেন, বাসের মধ্যে কি বসে বলে আসতে হয় নাকি? বড়দাকে 500 টাকা প্রণামী দেব? কোথায় বড়দা, কোথায় রামপুর হাট, কোথায় বাস? বড়দা কি করে জানলেন ওই কথা যে মা বাসে বসে বলেছিলেন আরেকজনের কাছে? এই হলো জ্যেষ্ঠে জ্যেষ্ঠে লীলা। ঠাকুর বলেছেন আমি জ্যেষ্ঠে জ্যেষ্ঠে লীলা করব। আমি আমার স্বামী তখন ওই উগ্রপন্থী এলাকাতে চাকরি করে, আমি গিয়ে বলেছি শ্রী শ্রী দাদাকে, দাদা আমার স্বামী উগ্রপন্থী এলাকাতে চাকরি করে, আমি কি করব? দাদা বললেন যারা প্রাণ ধরে ইষ্টভৃতি করে তাদের কোনো ভয় নেই। ঠিক ঠিক, আমার স্বামীর বাসে উগ্রপন্থী এসেছে, আমার স্বামীর কিছু হয় নাই, কোনো রকম অসুবিধা হয় নাই, চাকরি ঠিক করে এসেছেন। এই হলো আমাদের ইষ্টভৃতি। ইষ্টভৃতি প্রাণপণে করলে ভালো থাকি আমরা। আমাদেরই এক গুরু বোন, ওনার গলাতে টনসিল হয়েছে, উনি দেওঘর যেতে পারছেন না, ত্রিপুরার অনেক ডাক্তার দেখিয়েছেন, গলা ভালো হচ্ছে না। এখান থেকে চিঠি লিখেছেন শ্রী শ্রী দাদার কাছে, ওনার গলাতে টনসিল হয়েছে। দাদা বলেছেন প্রিভেন্টিনা খেতে বলবেন, প্রিভেন্টিনা খেতে বলবেন। তিনি প্রিভেন্টিনা খেয়ে আজও ভালো আছেন। আমার চোখের এত যন্ত্রণা বললে শেষ হবে না, অনেক কিছু। আমার চোখের এত যন্ত্রণা, ত্রিপুরার কোনো ডাক্তার বাকি রাখি নাই। কিন্তু দাদার কাছে বললাম, দাদা আমার চোখের এত যন্ত্রণা, তুমি কি করবো? তিনি আমাকে ডাক্তারের নাম বলে দিলেন, ভারতের মধ্যে বিখ্যাত ডাক্তার, কলকাতা হাইয়েস্ট সাইজে দেখান। গেলাম, উনি আমার চোখকে স্কেল দিয়ে অনেক কিছু করে নেপে দেখলেন, বললেন আপনার চোখে কোনো দোষ দেখছি না, আপনি চোখে জল দেবেন। আমি জল দিয়ে আজও ভালো আছি, 1 টাকার ওষুধ দিই না। তাহলে আমাদের যে ঠাকুর এসেছেন, ঠাকুর আমাদেরকে বাঁচাবার জন্য, বাড়াবার জন্য, রক্ষা করবার জন্য এসেছেন। ইষ্টভৃতি করলে মানুষ মরে না, ইষ্টভৃতি করলে মানুষ বাঁচে। আর ইষ্টভৃতি এমনই একটা জিনিস, এটা হলো ঠাকুর বলেছেন গীতাতেও নিষ্কাম সেবা, আর ইষ্টভৃতি নিষ্কাম সেবা। কোথায় গেল দেওঘর, লক্ষ লক্ষ মানুষের সেবা হচ্ছে, কিন্তু আমরা বিনা পরিশ্রমে আমরা লক্ষ লক্ষ লোকের সেবা দিচ্ছি। নিকুম্বেলা যজ্ঞের
সঙ্গে এই ইষ্টবৃত্তিকে তুলনা করা হয়েছে। এই যজ্ঞ মহান যজ্ঞ, তাই আমরা প্রাণ ভরে ইষ্টবৃত্তি করবো। যারা করে না ইষ্টবৃত্তি তাদেরকেও আমি বলছি ইষ্টবৃত্তি করবেন, তাতে মানুষ মরে না, বাঁচে। ঠাকুর অকাল মৃত্যু পছন্দ করেন না। তাই আমি বারবার বলছি আমরা জিপি ওয়ার্কসে বের হই। যারা যারা এখানে এসেছেন, যারা যারা ইষ্টবৃত্তি করছেন তো করছেন, যারা করেন না অবশ্যই ইষ্টবৃত্তি করবেন, ভালো থাকবেন, সুখে শান্তিতে থাকবেন। ইষ্টবৃত্তি খেলার জিনিস নয়, এটা প্রাণের জিনিস, আমাদের জীবন যজ্ঞ, এটা বাঁচার যজ্ঞ। বন্দে পুরুষোত্তম। আমি সবার মঙ্গল কামনা রাখছি দয়ালের আতুল চরণে। সবাই ভালো থাকবেন। জয় গুরু।